বন্ধুরা, আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। অবশ্য আমার বাবা আমাকে দুদিন আগে থেকেই বলে রেখেছেন। সকাল থেকে তাদের আপ্যায়নের জন্য আমাদের বাড়িতে তোড়জোড় চলছে। আমিও মাকে হাতে হাতে সাহায্য করে এসে এখন গোসল করে তৈরি হচ্ছি। আমার মা কিছুক্ষণ আগে বললেন যে তারা বেরিয়ে পড়েছে। সব কিছু রেডি করে মাথায় হিজাবটা বাঁধলাম। আল্লাহর হেদায়েত পাওয়ার পর থেকে হিজাব ছাড়া কোথাও বেরোই না। মা অবশ্য আমায় আজকে শাড়ি পরার জন্য দিয়েছিলেন, কিন্তু আমি গ্রাউনের সাথে হিজাব পরে রেডি হয়ে বসে রইলাম। তখন আমার বাবা এসে বললেন পাত্রপক্ষের সবাই এসে পড়েছেন। মা আর বাবা তাদের আপ্যায়নের জন্য ব্যস্ত হয়ে পড়লেন। কিছুক্ষণ পর আমার ডাক পড়লো। আমিও বাবার সাথে গেলাম ওনাদের সামনে। গিয়ে দেখলাম পাত্রের বাবা মা আর বোন এসেছে। আমি গিয়ে সালাম দিলাম সবাইকে, আসসালামু আলাইকুম। আমাকে দেখে পাত্রের মা সালামের উত্তর দিয়ে ওনার কাছে নিয়ে বসালেন। পাত্রের মা জিজ্ঞেস করলেন তোমার নাম কি মা? আমি বললাম জি আমাতুল্লাহ আয়াত। উনি বললেন মাশাল্লাহ, তোমার মতো তোমার নামটাও সুন্দর। কিছু বললাম না, মাথা নিচু করে বসে রইলাম। উনি আবারও বললেন তুমি কোন ক্লাসে পড়ো? জি অনার্স প্রথম বর্ষ। তুমি কি জেনারেল লাইনে পড়ো? আমি জি বলা মাত্রই পাত্রের মা বললেন কিন্তু আমি আমার ছেলের জন্য তো মাদ্রাসার মেয়ে খুঁজছিলাম, কোনো জেনারেল লাইনের পড়ুয়া মেয়ে না। কথাটা আমার গায়ে লাগলো। তখনই বাবার দিকে তাকালাম। উনি হয়তো বুঝতে পারলেন আমার কথা। উনি চোখ দিয়ে ইশারা দিয়ে মত দিলেন। আন্টি বেয়াদ্দবি মনে না করলে আপনাকে আর আপনার ছেলেকে আমি কিছু জিজ্ঞেস করতে চাই। উনি হয়তো বুঝতে পারেনি আমি এরকম কিছু বলবো। উনি অনুমতি দিলেন। আমিও শুরু করলাম। আচ্ছা আন্টি, আপনারা আমাকে দেখে আমার ব্যাপারে শুনে এখানে এসেছেন তাই না? উনি বললেন হ্যাঁ, তোমার হিজাব পরা ছবি দেখে পছন্দ করে আমরা এসেছি। আমি ভেবেছিলাম তুমি মাদ্রাসায় পড়ো, তখন তো বুঝিনি তুমি জেনারেল লাইনে পড়ো। আচ্ছা মেনে নিলাম। এখন বলুন আপনি আর আপনার ছেলে মাদ্রাসার মেয়ে খুঁজছেন কেন? মাদ্রাসার মেয়েরা কখনো উচ্ছৃঙ্খল হয় না, তারা সবার কথা মতো চলে। ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান থাকে। আমার পরিবারও সেটার মাধ্যমে ইসলামের ছায়াতলে আসবে। তখনই পাশ থেকে পাত্র বলল হ্যাঁ ঠিক তাই। আর এখনকার জেনারেল লাইনে পড়ুয়া মেয়েরা প্রেম করে, কিন্তু মাদ্রাসার মেয়েরা তা করে না। তাছাড়া জেনারেল লাইনে পড়ুয়া মেয়েদের ইসলামের জ্ঞান থাকে না। আচ্ছা এটাও মেনে নিলাম, কিন্তু মিস্টার আপনি যে বললেন জেনারেল লাইনে পড়ুয়া মেয়েদের দিনের জ্ঞান থাকে না, এটা ভুল। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন, আর চাইলে সবাই সব কিছু জানতে পারে, শুধু জানার চেষ্টা করতে হয়। আর জেনারেল লাইনের মেয়েরাই যে শুধু প্রেম করে তা কিন্তু নয়, অনেক মাদ্রাসার মেয়েদেরও রাস্তায় ছেলেদের সাথে ঘুরতে দেখা যায়। আচ্ছা বাদ দিন, আপনি তো মাদ্রাসার মেয়ে বিয়ে করবেন। আমি আপনাকে কয়েকটি ইসলাম সম্পর্কে প্রশ্ন করব, আপনি উত্তর দিতে পারলে আমি মেনে নেব আপনি মাদ্রাসার মেয়ে বিয়ে করার যোগ্য। উনি একটু রেগে গেলেও হয়তো ভাবলো আমি জেনারেল লাইনে পড়েছি, আমি আর কতটুকু ইসলাম সম্পর্কে জানবো। তখন ওনার বাবা কিছু বলতে চাইছিলেন, কিন্তু তার আগে উনি রাজি হয়ে গেলেন। আচ্ছা বলুন তো, আল কুরআনে কয়টি সূরা আছে? আর তেমন কি? 114টি। আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্ন, আল কুরআনের কোন সূরায় বিসমিল্লাহির রহমানির রাহিম নেই? উনি এবার চিন্তা করতে লাগলেন। কিছুক্ষণ পর বললেন জানি না। আমি বললাম সূরা তাওবা। সূরা তাওবা সূরায় বিসমিল্লাহির রহমানির রাহিম নেই। তৃতীয় প্রশ্ন, আল কুরআনে কয়টি জায়গায় বিসমিল্লাহির রহমানির রাহিম আছে? উনি ভাবলেন একটু আগে আমি বলেছি একটি সূরায় বিসমিল্লাহির রহমানির রাহিম নেই, তাই উত্তর দিলেন 113টি। আমি বললাম ভুল, 114টি। একটি সূরায় দুইবার বিসমিল্লাহির রহমানির রাহিম আছে, তাই 114টি হবে। চতুর্থ প্রশ্ন, আল কুরআনে বর্ণিত একটি জিনিস আছে যেটা শ্বাস ছাড়ে কিন্তু প্রাণ নেই, সেটা কি? উনি এবার স্বাভাবিকভাবে বললেন জানি না। উত্তর সকাল। পঞ্চম প্রশ্ন, জাহান্নামের কোন জায়গা থেকে জাহান্নাম নিজে আল্লাহর কাছ থেকে পানাহা চেয়েছে? উনি এবারও বললেন জানি না। উত্তর গাই গুহা নামক গুহা থেকে, সেই গুহা নিজেই নিজেকে খেয়ে ফেলে। ষষ্ঠ প্রশ্ন, কোন দোয়াকে জান্নাতের গুপ্তধন বলা হয়? উনি এবারও বললেন জানি না। উত্তর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াকে জান্নাতের গুপ্তধন বলা হয়। সপ্তম প্রশ্ন, বলুন তো কোন সাহাবার জানাজায় 1 লক্ষের অধিক ফেরেশতারা অংশগ্রহণ করেছিলেন? উনি এবারও বললেন জানি না। উত্তর শান বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা।
ওনার দিকে তাকিয়ে দেখলাম উনি মাথা নিচু করে আছেন, সাথে ওনার পরিবারের সবাই। আরও কিছু প্রশ্ন করতে চেয়েছিলাম, কিন্তু ওনাদের অবস্থা দেখে আর করলাম না। আমি ওনাদের উদ্দেশ্যে বললাম, হেদায়েত শুধু মাদ্রাসায় পড়লে আসে না, হেদায়েত আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যাকে খুশি তাকে হেদায়েত দান করেন। তাই দয়া করে জেনারেল লাইনে পড়ুয়া মেয়েদের দয়া করে নিচু করবেন না। সবাই যেমন দিনদার হয় না, তেমন সবাই দিনহীনও হয় না। সবাই এক না, আবার সকল মাদ্রাসায় পড়ুয়া মেয়েরাও এক না। মাদ্রাসার সব মেয়েরাও হেদায়েত প্রাপ্ত হয় না, তারাও সবাই একরকম হয় না। পাত্রের দিকে তাকিয়ে আবারও বললাম, ইসলাম বলেছে আপনি যেমন আপনার জীবনসঙ্গীও পাবেন তেমন। তাই আপনি যেহেতু মাদ্রাসার মেয়ে খুঁজছেন, আপনিও তাদের যোগ্য জীবনসঙ্গী হওয়ার চেষ্টা করুন। আপনাকে উত্তম জীবনসঙ্গী পেতে হলে আপনাকেও তো উত্তম হতে হবে, তাই না? এবার আপনারা বসুন, খাওয়া দাওয়া সেরে বাসায় যান। মা বাবার দিকে তাকিয়ে দেখি ওনারা তৃপ্তির হাসি হাসছেন। হয়তো ওনাদের মেয়ে যোগ্য জবাব দিতে পেরেছে বলে ওনারা না খেয়ে চলে গেলেন। বাবাও আর কিছু বললেন না। আমি তৃপ্তি সহকারে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম আর আল্লাহর শুকরিয়া আদায় করলাম। সমাপ্ত। সম্মানিত ভাই ও বোনেরা, আমার চ্যানেলের ভিডিওগুলোতে যত চিত্র দেখানো হবে তার সাথে বাস্তবতার কোনো মিল নাও থাকতে পারে। এই চিত্র তৈরি করার উদ্দেশ্য হলো আপনাদের ঘটনার বিষয়বস্তু ভালোভাবে বোঝানো, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। ধন্যবাদ বন্ধুরা। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে।